এটা এখন আমার নিজের জায়গা। এখানে সম্বর্ধনার আমি খুব বেশি প্রয়োজন অনুভব করি না। আমি আপনাদের কাছে আসতে চাই, কথা বলতে চাই, আনুষ্ঠানিকতার মধ্যে আমি আবদ্ধ হতে বেশি চাই না। আমি চাই আপনাদের সাথে সরাসরি মিশতে, কথা বলতে, আপনাদের সমস্যা শুনতে, সহযোগিতার যতদূর সম্ভব। আমি নির্বাচনের আগে বলেছি, আপনারা আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যত সমস্যা বোঝা এবং সমস্যার সমাধানের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। সেই জন্যই আপনারা যখনই ডাকবেন আমি অবশ্যই আসবো, কোনো সমস্যা নাই। আমি খালি এই বেশি ফুল দেওয়া, বেশি বক্তব্য দেওয়া এইগুলি একটু কম পছন্দ করি, এবং খাওয়া দাওয়া যদিও অনেক দিয়েছে, আমি একচুয়ালি মনে করি এগুলো মানে যত কম হয় ততই ভালো, মানে মিতব্যয়ী হওয়া দরকার আর কি। আমি মোটা কথাটা হলো এই আর কি। সেই জন্যই আর কি আমি এগুলো থেকে একটু দূরে থাকতে চাই। তারপরেও আপনারা যখনই বলবেন আমি 100 বার আসবো, কোনো সমস্যা নাই। খালি যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব, আপনারা আমাকে সেবা করার সুযোগ দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী এখন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, বুঝতেই পারেন যে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যে আমি খুব বেশি আসতে, তবু আমি চেষ্টা করি সাধারণত বৃহস্পতি, শুক্র, শনি এই টাইমগুলোতে আমি সবসময় এলাকাতে থাকার চেষ্টা করি, ঘোরার চেষ্টা করি। যদিও খুব সুইফট ঘুরি, মানে ঝটিকা সফরের মতো ঘুরি। 4 উপজেলা, 3টা পৌরসভা, একটা বিরাট অঞ্চল, মানুষের অনেক দুঃখ দুর্দশা কষ্ট আছে। কাজেই সেই জন্য আপনারা যখনই বলবেন তখনই আমি আসার চেষ্টা করবেন। আজকে সুযোগ পেয়েছি, চলে এসেছি। আবার এখান থেকে আমি আবার যাবো নবাবগঞ্জে, আরেকটা অধিবাসন আছে, ওটার মধ্যে আমি কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ। কাজেই মানে আবার একটা বাসন্তী পূজা কিন্তু মাগরিবের নামাজের পরে, ওখানে কিছুক্ষণ থেকে কথা বলে তারপরে আসছি। কাজেই আমি মানে সারাক্ষণ মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, এবং আমি বোঝার চেষ্টা করি যে মানুষের সমস্যা কি, কষ্ট কি, কি ধরনের তাদের এই সহযোগিতা করা যায়। সহযোগিতা করতে না পারলেও কিভাবে কথাটা শোনা যায় ধৈর্য ধরে, এটুকু চেষ্টা করি। কারণ আমাদের তো সামর্থ্য নাই, উপরওয়ালার কতটুকু সাহায্য করবে সেটি হচ্ছে বড় জিনিস। আমাদের যাতে কোনো ধরনের কৃপণতা না থাকে, আমাদের যাতে কোনো ধরনের মানুষ না বলে যে আমরা গিয়েছিলাম কথা বলতে পারিনি, এইরকম সমস্ত অবস্থা না হয়। আর সবচেয়ে বড় কথা, এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে হাকিমপুরবাসী, এই দেশের মালিক আপনারা। আরে আপনিও যে অধিকার যা, আমারও অধিকার। কোন অবস্থাতে নিজেকে ছোট ভাবার কোন সুযোগ নেই। সবার রক্ত কাটলে, শরীর কাটলে লাল হবে। এখানে কোন সনাতন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ লেখা নাই, সব রক্তের রং লাল। বুঝতে পেরেছেন? কাজেই মনে রাখতে, উনি বললো না, আসছেন যখন একা, যাওয়ার সময় একা, কাউরে কবর দিবে, কাউরে দাহ করবে। বুঝতে পেরেছেন? কিন্তু যেতে হবে একা, থাকবে খালি আমল। মানে আপনি এখানে যা করেছেন এটাই শুধু খালি আপনার সাথে যাবে। এটা হিন্দু ধর্ম, সনাতনও বলে, মুসলমানও বলে, খ্রিস্টানও বলে। কাজেই কতগুলো জিনিস বুঝার আছে, আমরা হয়তো না বুঝে অনেক কিছু করি। যাই হোক, চলেন আমরা সবাই মিলে দেশটার ভালোর জন্য কাজ করি। আমাদের মধ্যে 2-3টা মানুষ হয়তো বিক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবে, সেটি ভিন্ন কথা। কারণ এদেশের মেজরিটি মানুষ চায় শান্তি, এবং সেই জন্য সবার ঐক্যবদ্ধ থাকা এবং সামাজিক সম্প্রীতি করে তোলা আমাদের খুবই দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। বিশেষ করে আপনাদের বক্তব্য থামিয়ে দিয়ে বক্তব্য দেওয়া, এটা মানে শিষ্টাচারের বাইরে।